ওয়াজি বলছেন কিছুক্ষণ আগে, যেটা আমরা সবাই জানার জন্য বলছেন যে জান্নাত চাইলে শিরক, সেটা আপনি নিজে জুমার এখন কিছুক্ষণ আগে বয়ান করছেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাত চাও জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাত চাওয়া শিরক, সেটা মাশাআল্লাহ আপনার কথার মধ্যেই দলিল বের হয়ে গেছে। বলুন বলুন। হ্যাঁ বলার অনুমতি দিলাম। এখন ধরেন আমরা তো আল্লাহকে চাই, আল্লাহকে পাইলে আমরা জান্নাত পাবো। তো আমরা তো জান্নাত তো আল্লাহ না, জান্নাত তো একটা সৃষ্টি, জান্নাত তো আল্লাহ না। তো জান্নাত যদি আমি চাইতে পারি, হুজুর আমাকে মোবাইলটা একটু দিবেন, এটা আমি আপনার কাছে চাইতে পারি, তো এই চাওয়াটা কি হুজুর শিরক? বাতিনি শিরক। বাতিনি শিরক কি হুজুর? না হুজুর আমার কথা শেষ করতে। বাতিনি কথা কি পাবলিক মেনশনে এভাবে বলা যায় যেটা শিরক বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বাবার একটা কথা মনে পড়ে গেছে, আপনার কথা শুনে একটু বলবো, ওটা দিয়ে সমাধান করবো। আব্দুল কাদের জিলানী তার ভক্তদেরকে শিখিয়েছিল, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো কলবের মধ্যে বাতিনি, কলবের মধ্যে গায়রুল্লাহ থাকতে পারিবে না। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যদি সৃষ্টির কোনো কিছু চায় সেটাকে গায়রুল্লাহ বুঝাইছে। আরে আব্দুল কাদের জিলানী বাবাই শিক্ষা দিয়েছে, এত বড় আল্লাহর ওলি গাউসুল আজম শিক্ষা দিল গায়রুল্লাহ থেকে মুক্ত হও। কোরআনে বলে গায়রুল্লাহ থেকে মুক্ত হও। এবার আপনি যে হাদিসটা বলেছেন, আলহামদুলিল্লাহ হাদিসটা আমি জানি, স্মরণ করাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বের হয়েছে। কি বলছেন, জান্নাত যদি চাইতে হয় কোনটা চাইতে হবে? জান্নাত চাও তোমরা, জান্নাতুল ফেরদাউস চাও। মাশাআল্লাহ। এখন তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস কয় নম্বর? জান্নাতুল ফেরদাউস এক নম্বর যাবার বলতে যাই। না এই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? অষ্টম তলা থাকবে। বুঝলেন নবীর হাদিস মার বুঝছেন? এক তালা চাইও না, দুই তালা চাইও না, তৃতীয় তালা চাইও না, চতুর্থ তালা চাইও না, পঞ্চম তালা চাইও না, ষষ্ঠ তালা চাইও না, সপ্তম তালা চাইও না। আল্লাহর কাছে যদি জান্নাত চাও অষ্টম তালা চাও। আচ্ছা এবার বলুন, অষ্টম তলায় খেয়ে থাকবেন? অষ্টম তলায় থাকবে চুপ। বলতেছি জানি না, যা বলতেছি আপনার দলিল শব্দ ক্লাসি ভীষণে ভুল, ইস্তেগফার করা ওয়াজিব। অষ্টম তলায় থাকবেন আমার আল্লাহ, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, যেটা বলেছো বাবাজি। অষ্টম তলায় আল্লাহ থাকবেন। নবীজি চাইতে কইছে কোনটা? অষ্টম তলা। অষ্টম তলায় কে থাকবেন? গদিত হয়ে আমার আল্লাহকে চাইতে বলছে, কথা তো বের হয়ে গেল। যেমন মাওলানা আমি একটুখানি বলি, আচ্ছা রাষ্ট্রপতির সাথে যদি আমার সম্পর্ক হয়, পুস্তকের আগে উত্তর দিবেন। তো আপনি বলছেন যে আল্লাহ অষ্টম তলাতে থাকবে, আল্লাহ যে থাকবে, এই জায়গাটা যে আল্লাহ থাকবে, তো এটা একটা সীমাবদ্ধ হয়ে গেল না আল্লাহর ব্যাপারে? জান্নাত সীমাবদ্ধ, আল্লাহর ব্যাপারে তো কোনো সীমা রাখা নাই। আর একটা কথার মধ্যে হাত দিলেন আমাকে, এটা কিন্তু আপনাকে আমি প্রশ্ন করবো। আপনাকে হাত দিলেন, আল্লাহর ব্যাপারে তো এমন জায়গায় আপনি হাত দিলেন, কথা যখন বলছেন আমার বলতেই হবে। একদম জাহান্নাম থেকে যাদেরকে নাজাত করে অপরাধী লাস্টে যাকে বের করা হবে তাকে কতটুকু জান্নাত দেওয়া হবে? সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে। সর্বনিম্ন জান্নাত। জান্নাতটা কতটুকু হবে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে না। নবীজি সেটা বর্ণনা করেছেন, বর্ণনা আছে 70টি পৃথিবীর সমান নবীজি বর্ণনা করে ফেলেছেন। তো পৃথিবীর একটা পৃথিবী যদি এরকম হয়, 70টা পৃথিবী কত? 16টা কিন্তু এটা আপনি বলছেন হাদিস শরীফ, কিন্তু আসে 16টা। তাহলে অষ্টম তারাটা কত বড় হতো? এখানে আমার একটা ক্রিটিক্যাল কথা আছে। যারা বলছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন, আমি তাদের দলেও না। যারা বলছেন বানাইবেন, আমি তাদের দলেও না। আমার আকীদা হলো, বান্দা তুমি যদি আমার মাবুদের হও জান্নাত, তুমি যদি আমার মাবুদের দুশমন হও জাহান্নাম। এখানে এটা তো সঠিক বানাইছেন দুই। এখন আপনি যদি বলেন আমারটা শুনে, এটা তো আপনার তাফসীরের মধ্যে নাই। আপনার দুই গ্রুপ বলছেন, এক গ্রুপ বলছে জান্নাত বানাইছেন, আর এক গ্রুপ বলছেন জান্নাত বানাইবেন। দুই গ্রুপ। বুখারী হাদিসটি দ্বারা আপনার কাছে পেশ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। আমার কথা বলাইবেন, আমরা তো সেই জায়গায় আবার ক্লিক করছেন আমাকে।
হযরতে আদম সফিউল্লাহ মা হাওয়া রাদিয়াল্লাহু বোঝা গেল তো তাআলা জান্নাতটা আগে বানিয়ে রাখছে। মা রাদিয়াল্লাহু তাআলা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা আলাইহিস সালাম বলেন, এটা আমরা পরে বলবো, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি। এখন হযরত আদম সফিউল্লাহ আর মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা কি যেই জান্নাতে আমার আল্লাহ ফয়সালা করে জান্নাতে দেবেন সেই জান্নাতে ছিল, না অন্য একটা জান্নাতে ছিল? এটা ফয়সালা করেন। কারণ নবীজি ঢোকার আগে তো কেউ এখানে ঢুকতে পারবে না ওই জান্নাতে। তাহলে নবীজি ঢুকলো না, মা হাওয়াকে আর আদম আলাইহিস সালামকে কোন জান্নাতে রেখেছিলেন? সমাধান কি দিবেন? ওই আমার উত্তরেই আসতে হবে। বান্দা, আমার মাবুদকে যদি ভালোবাসো জান্নাত, মাবুদকে যদি তুমি ভালো না বাসো জাহান্নাম। বানাইছে সেটাও না, বানাইবে সেটাও না। বানাইছে আমি সেটাও বলবো না, বানাইবেন সেটাও বলবো না। বানাইছেন, অতীতে বানিয়েছেন, এটা অতীত। বানাইবেন ভবিষ্যৎ। আমি বলছি এই যে আপনি এখন আনছেন, আমার এই ভবিষ্যৎটাই আনতে হবে। নবীজি যখন ঢুকছে মেরাজের রাত্রে, আয়সা কি কয়, বেলাল জান্নাতের মধ্যে তো দেখে এলাম আমি তোমারে কি শহরের উপরে টকটক করে করো, তুমি কী আমল করো? বলছি নবী গো, আমি কোনো আমল করতে পারি না, তবে মসজিদে ঢুকলেই আমি 2 রাকাত সালাত করি। আল্লাহ এই জন্য তোমার এই নিয়ামতটা দিছে। আর নবীজির আগে হযরত বেলাল ঢুকলো, একটা প্রশ্ন দাঁড়াই গেল, মৌলানা দিবেন, জবাব দেবেন। হাদিস, আরেকটা হাদিসে আছে হযরতে দাউদ, এই হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, জান্নাতে ঢুকছে, আর বাইরে আজরাইল বাইরে থেকে কয় কি বিষয় কি, আর বাইরেও না কা, তুমি না কইছো কি জানি দেখে নি কাই পারবা, কয় আজরাইল জান্নাতে যে একবার ঢুকবে আল্লাহ কি হারে আর কোনোদিন বাইর করে দেবে? এইটাও তো হাদিস। এখন এই কোন জান্নাত বলবেন মাওলানা বলুন? এখানে তো হাদিসে আছে নবীজি ঢোকার আগে কেউ ঢুকতে পারবে না, প্রথম জান্নাতের করা নাড়বেন আমার নবী, সই হাদিস দ্বারা প্রমাণ। তাহলে হযরত বেলাল ঢুকলো কোন জান্নাতে? ইদ্রিস আলাইহিস সালাম ঢুকলো কোন জান্নাতে? আদম আর হাওয়া কোন জান্নাতে ছিল? সমস্যার সমাধান বড় যারা তারাই দিতে পারেনি, চুপ। এখানে আমি আর আপনি কি দেবো বলুন? তাহলে ঘুরে আসলো ওইটাই, বন্দা আল্লাহ যদি খুশি হয় জান্নাত, আল্লাহ যদি বেজার হয় জাহান্নাম। এখন বানাইছে না বানাবে এটা আমরা বুঝি না। আল্লাহ বেজার হইলে জাহান্নাম, আল্লাহ খুশি হইলে জান্নাত, কথা শেষ। এখন কথা ছিল সেটা না, এই যে ওজিফাগুলি দিলেন 64টা আয়াতের, এই আয়াতগুলো ভক্তদেরকে সবক দিলেন। কারণ কি? আমল তো নবীজি নিষেধ করে দিয়েছে, তারপরও আমলের কথা কেন বললেন? যে আমল করার সাহস পায়নি এই আয়াতের উপরে সাহাবীরা, তাবেইনরা, তাবিনরা, তাহলে আপনারা এটা চালু করে দিলেন কেন? কোথা থেকে দলিল পেলেন? এটা জবাব তো হুজুর আমার দিলেন না। এখন বিষয়গুলোকে আমাদের মুখোমুখি করা দরকার ছিল। এখন একটু কথা বলি।